হ্যাঁ স্যার 41 42 42 দিছি 42 দেওয়া আছে স্যার 28 28 দেওয়া আছে আর বারবার বলবো না 28 দেওয়া আছে স্যার 47 দিছেন হ্যাঁ 47 দেওয়া আছে বারবার বলবো না স্যার 26 দিছেন হ্যাঁ 26 দেওয়া আছে বারবার বলবো না স্যার 29 দেওয়া হয়েছে হ্যাঁ 29 দেওয়া আছে সোনিয়া আক্তার বারবার বলবো না স্যার তাদের প্রেজেন্টেশন একটু বলে দেন দেওয়া আছে রোল 48 দেওয়া আছে রোল 48 নিশাইটা ভালো ছিল হ্যাঁ স্যার ওইগুলো রোল বলে 48 দেন দেওয়া আছে রোল 16 দেওয়া আছে রোল 41 দেওয়া আছে 41 41 দেওয়া আছে হ্যাঁ বলো স্যার 69 রোল 4 দেওয়া তোমার রোল কত রোল কত তোমার বলো স্যার 69 69 আচ্ছা দিছি যা সংবাদ দেওয়া আছে তো স্যার রোল 20 হ্যাঁ রোল 20 দিছি আচ্ছা উম্মে হামিদা দেওয়া আছে স্যার রোল 18 রোল 18 দেওয়া আছে ঠিক আছে স্যার রোল 59 এই রোল 17 আসছো আদিবা রোল 10 আসছে আসে না স্যার রোল 17 আসে নাই আচ্ছা এই স্যার রোল 59 রোল 7 8 আসে নাই দেখো রোল 21 আসছে আসে নাই দেখো তো রোল 25 আসছে আসে নাই এই দেখো রোল 31 32 আসছে আসে নাই রোল 33 আসছে রোল 33 সাদিয়া আফরিন আসে নাই রোল 35 আসছে স্যার 15 দিছেন হ্যাঁ দেয়া আছে ওগুলো সব দেয়া আছে 35 আছে হ্যাঁ পড়তে আছে রোল 12 আসছে দেখো তো সামান আসছে স্যার আসছি আচ্ছা দিলাম স্যার 15 কিন্তু দিয়েন হ্যাঁ দিয়েছি 15 বাবা দিয়েছি আমি দিচ্ছি ঠিক করে সমস্যা নাই সবই উঠে যাচ্ছে তোমাদের ছবি সব এই 35 আসছে তুষপা 35 আমি জি স্যার এই তুষপা আসছে তুষপা আসে স্যার 30 আচ্ছা দিলাম 37 আসছে 36 37 আসছে এই মেজামিন জুমাইরা 37 সুমাইয়া ইসলাম আসছে আসে নাই নাই স্যার ফাহিমা আসছে ফাহিমা আচ্ছা ইশরাত জাহান আসে নাই ইশরাত জাহান আছে হ্যাঁ ইশরাত জাহান আসছে ইশরাত জাহান আসে নাই আসছে স্যার 34 আসছে 34 আসছে তাই বল স্যার বোর্ডে কি আমাদের পড়া লিখছেন এগুলা হ্যাঁ অন্য ক্লাসে পড়া লিখছেন দেখো বোর্ডটা দেখো ইশরাত জাহান লতা স্যার কিছু দেখা যাইতেছে না লতা দিছি পারছে তাহলে বলতে হবে আমি দেখে লেখতেছি আমি দেখতে পারতেছি এরপর দেখো 43 44 আসছে 43 44 এই আয়েশা সিদ্দিকা সুরাইয়া নাই স্যার নাই স্যার আচ্ছা ঠিক আছে 46 46 46 মাইশা এই মাইশা তানিশা মাইশা তাসিনা আসছে আসে নাই এই দেখো নাই 49 আসছে 50 আসছে আসে নাই 51 53 আসছে আসে নাই 55 আসছে আসে নাই 56 আসছে আসে নাই স্যার রোল এই দেখো 52 দিছেন হ্যাঁ ভালো হয়েছে বাবা স্যার আমাদের পরিসংখ্যান করে দেন স্যার হ্যাঁ দেখো পরিসংখ্যান 58 সুমি আক্তার 60 আসছে আসে নাই 61 62 63 64 65 66 67 এগুলা কেউ আসে না রোল 71 আসছে নুরজাহান আক্তার না স্যার 74 আছে শুধু 74 73 নাই 74 আসছে ঠিক আছে এই যে প্রেজেন্ট দেয়া গেল
আর কিন্তু এখন পড়াতে ঢুকবো। এখন স্যার আমি একটু পড়াতে লিখে নিই ঢুকবো। আগে। হ্যাঁ লিখে দাও, ভালো করে সবাই লিখে স্যার দাও। ক নম্বর সম্পাদ্য কি 7? ক নম্বর সম্পাদ্য 7, খ নম্বর দেখো সম্পাদ্য 6, আর গ নম্বর হচ্ছে অনুযায়ী 8.22। এই তিনটে তাড়াতাড়ি করাবো, সবাই খুব কম কিছু। আমি ক নম্বর শুরু করতেছি, দেখো। স্যার মুইছেন না। না স্যার, না স্যার ক স্যার, নম্বর স্যার সম্পাদ্য একটু কত? একটু মুছেন না, হ্যাঁ হ্যাঁ স্যার খুবই সহজ। ক নম্বর তোমরা সম্পাদ্য কথা বলে তো একটু দেখা যাবে না, কথা বলে না স্যার মুছবেন। এই তোরা চুপ কর, চুপ কর, আর সবাই মাস্টারটা দিয়ে দেবো, দরকার হলে সবগুলো দিয়ে দেবো, প্রেজেন্ট, সমস্যা নেই। স্যার একটু সরেন সরেন। হ্যাঁ এছাড়া একটা কাজ করতে পারো, তোমার স্ক্রিনশট মেরে রাখো। সব আমি দিয়ে দেবো, এখন পড়াচ্ছি। কম্পিউটারে স্ক্রিনশট নেয় কিভাবে? স্যার ক নম্বর সম্পাদ্যটা একটু বলেন। এটা আমিও জানি না। সামান্তরিকে, এই সামান্তরিকে বাহুদ্বয়কে কত রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য ধরে রম্বসটি অঙ্কন করো। এই সামান্তরিকে বাহুদ্বয়কে দুটি রম্বসের কর্ণ ধরে সামান্তরিকটি অঙ্কন করো। ঠিক আছে? স্যার খ নাম্বার সম্পাদ্য কত? এটা হ্যাঁ, গ নম্বর, খ নম্বরটা হচ্ছে সম্পাদ্য 6, সম্পাদ্য 6 নম্বর সামান্তরিক অঙ্কন, আর গ নম্বরটা হচ্ছে অনুযায়ী 8.22 নম্বর। স্যার এটা তো সৃজনশীল প্রশ্ন না? স্যার খ নাম্বার সম্পাদ্য কত? সহজ সৃজনশীল। এবার আমরা ক নম্বর রাখবো, তাই তো? সবাই খেয়াল করো। আর একটু এক সাইডে যান। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট স্যার একটা বাহু নেব। স্যার বলো। না থাক। এই বলো। স্যার কথা বলতে বলো, যে বলো। আপনি, স্যার আপনি একটু 2 মিনিট সময় দেন আমাদের লেখার জন্য। কি হয়েছে? স্ক্রিনশট নিয়ে নাও। এতক্ষণ 2 কি মিনিট। করছো? আচ্ছা, এতক্ষণ ঘুমাইছিলাম। তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি দেখবা। তখন মনীষার মাথার উপরে ছিল। 5 সেন্টিমিটার বাহু নেব। তোমরা যেমনে কথা কত স্ক্রিনশট। এই কথা বলো না, কথা বললে কাজ কম হবে। স্যার স্ক্রিনশট নিব। কেন নিতে পারলাম? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এই যে তোমাদের বইয়ে এটা বারবার পড়ানো হয়েছে, দেখো। এই বর্গক্ষেত্রটা খুবই সহজ। যে কোনো বি থেকে এ সমান করে বিসি অংশ কাটো। এইবার বি বিন্দুতে স্যার একটু আপনার হাতের ডাইন সাইডে যান। রাখো, মানে লম্বা ভাগ। স্যার স্যার একটু সাইড অন না। হ্যাঁ সাইড হবো একটু এগিয়ে। এই যে বিএফ লম্বা ক্লাব বি বিন্দু, বিএফ থেকে এ সমান করে এ বি অংশ কাটো, এ সমান করে এ বি অংশ কাটো। এবার এ আসি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে দুটি বৃত্ত সম আঁকলাম। এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। সিডি আর বিডি যোগ করে দাও, এবি যোগ করে দাও, সিডি আর এবি যোগ করে দাও, তাহলে এবিসি নির্দিষ্ট বর্গক্ষেত্র। স্যার ক নাম্বার কি বিবরণ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ এই তো। স্যার ক নম্বরে বিবরণ দিতে হবে? হ্যাঁ দুই করবে না ক না, নম্বরে? বিবরণ লাগবে না, খালি বিশেষ নিবন্ধনটা লিখবা, বুঝছো মা? খালি বিশেষ নিবন্ধন মনে করি এই যে শুধুমাত্র আমি যতটুকু লিখছি, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য স্যার সবাই সংক্ষিপ্ত করে কর্ণের দৈর্ঘ্য এ দেওয়া আছে। স্যার মনীষা কান্না করে। বর্গটি স্যার শুনতেছে না? এই গ নাম্বার উঠে গ নাম্বার উঠে কি লিখছে যে কি বলে এই যে এটা এইটুকু কোথা আছে কম। কোন সম্পাদ্য? দেখো এইটুকু ওটা আমার মুছে গেছে। খ নাম্বার সম্পাদ্য বুঝতে পারছি না লিখি। 6 একেবারে গ সংক্ষিপ্ত গ গ সংক্ষিপ্ত সবাই দেখে নাও। সম্পাদ্য নম্বর 6। একটু মুছে ফেলো। খ নাম্বারটা সম্পাদ্য 6। এই শাহানা মানে হ্যাঁ এখনি মুছে ফেলবো, সবাই দেখতে পাচ্ছ? 4.2 এর 22 নাম্বার। আচ্ছা সবাই একটু চুপ হবে। কি চুপ করো স্যার, মুছে দিবে।
এই মেয়েরা নিজেরা কথা বলো না। হ্যাঁ দেখো এটা বইয়ের সবচেয়ে সোজা সম্পাদ্য, কাজে এটা সবাই স্যার পারবা। বিশেষ ঠিক নির্বাচনটা আছে? কি আগে লিখবো না পরে লিখবো? পরে লিখতে হয়, চিত্রের পরে লিখতে হয়। মা আমি কতবার বলছি তোমাদের, চিত্র নিচে বিশেষ বস্তুটা লিখতে হয়। ওই যে মনে করে দিয়েছি দেখো। জি স্যার। আর কি দরকার আছে কিছু মুছে ফেললাম। আচ্ছা স্যার মুছেন। ঠিক আছে, এটা অতি সহজ। আমি ক নম্বর মুছে ফেললাম? অত্যন্ত সহজ। স্যার স্যার ওই খ নাম্বারটা সম্পাদক কত? এই যে 6 নম্বর সম্পাদক, ক নম্বর হচ্ছে সম্পাদক 6, ওই 6 নম্বর। স্যার আর গ নম্বর সম্পাদক কত? হ্যাঁ ওই যে 8.22 সব হেডলাইনে লেখা আছে, ওই দেখো 8.22 গ নম্বরটা। এইবার আমরা খ করব। খ করব কিভাবে দেখো, ওই যে একটি সামন্তরিকের দুইটি বাহু, একটি সামন্তরিকের দুইটি বাহু দেখো মাপগুলো দেওয়া আছে। স্যার স্যার সন্নিহিত বাহু মানে কি? হ্যাঁ বলো। স্যার সন্নিহিত বাহু মানে কি? এই একটা বাহু এ আর একটা বাহু হচ্ছে বি। স্যার এটা কি সন্নিহিত বাহু বলে? হ্যাঁ সন্নিহিত বাহু, এই দুটোই সন্নিহিত বাহু। আর কি দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি কোণ। তোমরা সবাই আঁকতে পারো 60 ডিগ্রি কোণ, ক্লাস 6 এ শিখেছো। একই ব্যাসার্ধ নিয়ে কোণ আঁকলেই সেটা 60 ডিগ্রি। সাদা দিয়ে আঁকবো নাকি কম্পাস দিয়ে? কম্পাস দিয়ে আঁকবো, সমস্যা কি, কম্পাসে 60 ডিগ্রি কোণ। দেখো এই যে 60 ডিগ্রি, কারণ এই ব্যাসার্ধ আর বৃত্তচাপ সমান হলে সেটা 60 ডিগ্রি হয়ে যায়। তুমি আঁকার সময় ব্যাসার্ধ আর বৃত্তচাপ সমান হলেই সেটা হয়ে যায় 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা যে কোনো রশ্মি নেব, ফার্স্টে যে কোনো রশ্মি নেব। কম্পাস দিয়ে যে কোনো কোণ আঁকা সবচেয়ে সহজ, খুব তাড়াতাড়ি হয়। খুব তাড়াতাড়ি হবে, এই তো তুমি ভালো বলছো। কম্পাস দিয়ে আঁকলে অনেক তাড়াতাড়ি হয়। হ্যাঁ তারপর আমরা এই নেব, কেমন এই যে কোনো রশ্মি নেব, এর থেকে কেটে নেব এর সমান করে। দেখো এর সমান করে, আমি তো এখানে ওইভাবে তোমাদের আঁকতে পারছি না মেবি, বুঝতে পারছো? এই একটা সন্নিহিত বাহু হয়ে গেল এর সমান। এবার কোনটা আঁকো, নেক্সট কোনটা এখানে আঁকো, ওই যে ব্যাসার্ধ দিলাম, এই যে ওই বৃত্তচাপের সমান করে বৃত্তচাপ আঁকলাম। খেয়াল করো এই যে x কোণের সমান করে কোণ হয়ে গেল। ঠিক আছে স্যার যে কোনো রশ্মি এ ই নিবেন না? হ্যাঁ দেখো তুমি কত সুন্দর করে আঁকতে পারবা, তুমি নিজেই পারবা। এই যে x কোণ, তাই না? যে কোনো রশ্মি এই যে b BAE BAF লাগবে, BAF কোণ আঁকলাম x এর সমান করে, কোণ x এর সমান করে কোণ BAF আঁকলাম। এবার BF থেকে b এর সমান করে অংশ কেটে নেব, এই বি অংশ কেটে নেব। দেখো এটা হচ্ছে বি। এবার বি আর ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি এ ডি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো। এরা পরস্পরকে ডি সি বিন্দুতে ছেদ করে। এই যে বি কমা সি আর ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি। দেখছো এটা কার সমান? এই সব বড় হয়েছে আর কি, ঠিক করে দাও। এটা তোমরা নিজেরা আঁকার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? এইটা হচ্ছে এ সমান ব্যাসার্ধ আর এইটা হচ্ছে বি এর সমান ব্যাসার্ধ। দেখো এবার বুঝতে পারছো? অঙ্কনের বিবরণ বইয়ে আছে তাই না? হ্যাঁ স্যার এবার বলেন ওই গ নাম্বার। মনে করি সামন্তরিকের কোন সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু। স্যার এগুলো তো বই লেখাই আছে, আর লেখা লাগবে না।
সন্নিহিত বাহু বিশেষ নির্বাচন লেখা এ থাকে ও বি বিশেষ নির্বাচন গোছায় লেখা থাকে তাদের অন্তর্ভুক্ত কোণ নেক্সট দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সামান্তরিকটি আঁকতে হবে এই দেখো পছন্দ হয়েছে দেখো সবাই দেখতে পাচ্ছ যাচ্ছ লাগে না স্যার হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ জি স্যার দেখো এই বিদেশি বস্তু দেখা যাচ্ছে মনে করি কোন সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু এ ও বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ x সমান 60 ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে এটা এবি পরিমাপটা দিয়ে দিলে ভালো হয় 7 আর হলো 6 7 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এটা দিয়ে দেবা আরো পরিষ্কার হবে আরো ভালো হবে কেমন স্যার মুছছেন না স্যার b সমান 6 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ x সমান 60 ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তাহলে কি লিখলাম মনে করি কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু a সমান 7 সেন্টিমিটার আর b সমান 6 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ x সমান 60 ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সবাই ক্লিয়ার স্যার হ্যাঁ বলো গ নাম্বারটা এটা কোথা থেকে হবে গ গ 8.2 এর অনুশীলনী 8.2 এর 22 নাম্বার আমি তো তাও লিখে দিয়েছি এটাও সবচেয়ে সোজা সম্পর্ক সবচেয়ে সোজা সম্পর্ক এক্ষুনি এঁকে দেব এটা সবার হয়েছে বিবরণটা তোমরা বইয়ে পাবে কেমন বালিশ লাগা বিবরণটা তোমরা বইয়ে পাবে এইবার আমি করব ওই সেটা আচ্ছা ক আর খ কত নাম্বার সম্পাদ্য ক হচ্ছে 7 নম্বর সম্পর্ক ক হচ্ছে 6 নম্বর সম্পর্ক গ হচ্ছে 8.2 এর 22 নম্বর সম্পর্ক কি দেখতে স্যার, পাচ্ছ বুঝছি। দেখতে পাচ্ছ জি স্যার পাইতেছি আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবা সব সুন্দর করে করবা তাহলে দেখো যে ভালো নম্বর পাবে তাহলে আমি ওই গতে চলে যাই একটু দেরি হবে কাজে গতে চলে যাই কেমন দেখো সবার হইছে জি স্যার জি স্যার এরা সবাই দেখো সবাই পারছো কিনা ক্লিয়ার করতে অঙ্কনের বিবরণ বইতে আছে জি স্যার আপনার গ নাম্বার ওকে দেখো খ নম্বরের অঙ্কনের বিবরণ বইতে আছে গ নম্বরে ওই সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহুকে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ধরে রম্বসটি অঙ্কন করো রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ধরে রম্বসটি অঙ্কন করো এই রম্বস কাকে বলে বলতে পারে কেউ রম্বস স্যার দাঁড়ান বইটা হ্যাঁ যার প্রত্যেকটি বাহু পরস্পর সমান আমাদের এখানে দেওয়া আছে রম্বসের কর্ণ এ একটা দেওয়া আছে আর বি একটা দেওয়া আছে তাহলে আমরা গ নম্বর শুরু করতে পারি জি স্যার সবার হচ্ছে শুরু করেন জি স্যার আচ্ছা ঠিক আছে শুরু করি তাহলে আমরা সময় পাবো না গ নম্বর শুরু করি তাহলে আমরা যে কর্ণ ধরেছি দেখো কি কার সমান কর্ণ ধরেছি ওই যে সামান্তরিকের বাহু দুটি কর্ণ তাহলে এখন রম্বসটা আঁকা শুরু করতে হবে তাহলে প্রথমে যে কোনো একটা রশ্মি নাও একটা রশ্মি নাও সুন্দর করে যে কোনো একটা রশ্মি নাও সবাই খেয়াল করো অঙ্কটা যে কোনো একটা রশ্মি নাও এর থেকে কোনটা সমান করে কেটে দেব বি এর সমান করে কেটে নাও না এ সমান করে কাটো
সমান করে কেটে নাও এসি অংশ কাটো এ সমান করে কেটে নাও এসি অংশ কাটো কাটছি এই এসি স্যার। কে সমান দুই ভাগে ভাগ করতে হবে এসি কে সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করুন দেখো সমদ্বিখণ্ডিত করুন সমদ্বিখণ্ডিত করার নিয়ম তো তোমরা জানো একে কেন্দ্র করে অর্ধেক সেভেলি যে কোনো সাথে নিয়ে দুই দিকে বৃত্তচাপ দুইটি উপরে নিচে দুটি বৃত্তচাপ আবার সি কে কেন্দ্র করে ওই একই আগের ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটো ব্যাসার্ধ বৃত্তচাপ এরা এই সেট দেখো সে বিন্দু সেট করব এই যে সমদ্বিখণ্ডকটা আমি এঁকে দেব সমদ্বিখণ্ডকটা দেখো এঁকে দেব যা সমদ্বিখণ্ডক আঁকলাম দেখছো এর নাম দিয়ে দাও এফজি এই সমদ্বিখণ্ডকগুলো ও বিন্দুতে দ্বিখণ্ডিত করছে তাই না এইবার বি কে সমদ্বিখণ্ড করো বি কে সমদ্বিখণ্ড করো বেলা বি কে সমদ্বিখণ্ড করো বি খণ্ডকে সমদ্বিখণ্ডে বাঁধে এখানে জায়গায় বসে সমদ্বিখণ্ড দুটো চিহ্ন দিয়ে দিছি দেখছো স্যার বি কে হ্যাঁ স্যার একটু কথা স্যার। বলবো? স্যার হ্যাঁ, এর বলো। উপর কিভাবে বি কে সমদ্বিখণ্ডিত করব? এইখানে বি কে কেন সমদ্বিখণ্ড করা যাবে না এই যে দেখো বৃত্তচাপ আঁকলাম একই বৃত্তচাপ এখানে আঁকলাম না স্যার এ এর উপর হ্যাঁ হ্যাঁ তো অসুবিধা নেই কিছু এটা তাহলে এখান থেকে স্যার এটা আবার না আমার যাদের স্যার। ধান্দাবাজি লাগতেছে তারা একটু দেখে নাও তারা এই একটু অঙ্কটা দেখে নাও আমার করতে যাচ্ছে। এই যে ও বিন্দুতে সমদ্বিখণ্ড করলাম কাকে এই যে এ কর্ণকে তাই তো স্যার হ্যাঁ স্যার আমি বলছি যে এ ই যে এই রশ্মিটা আছে এটার উপর কিভাবে বসায় আমরা সমদ্বিখণ্ডিত করব? প্রপার বসায় এইখানে এখানে একে কেন্দ্র করে অর্ধেক জি স্যার, জি স্যার। আবার সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আপনি বিন্দু সমান করুন কেন পারবেন সেটা কি বি এর ক্ষেত্রেও আঁকবো? হ্যাঁ বি এর ক্ষেত্রেও তাই ওই যে এখান থেকে আবার এখান থেকে একই কথা এখন এফসি তো আঁকলাম এফসি থেকে ওয়েভ এর সমান করে হাফ বি এর সমান করে ওয়েভ আঁকবো হাফ বি তার মানে আবার এখানে হাফ বি তাহলে কি লিখবো এ বি ও বি সমান করে ও ডি সমান করে এই যে এটা হাফ বি সমান করে আঁকলাম হাফ বি এখন এগুলো যোগ করে দাও এ বি যোগ করো পরিষ্কার করে যোগ করবা টেনে টেনে a b তারপর লিখবা a d যোগ করো তারপরে d c যোগ করো তারপরে b c যোগ করো খুব সাবধান আমার বোর্ডে সরে যাচ্ছে এই হাত দিয়ে সমান করে এই যে কেটে নিয়ে আমি যোগ করে দিলাম কি কি যোগ করলাম a b b c c d d l করি তাহলে abcd উদ্দিষ্ট রম্বস ঠিক আছে না স্যার ঠিক নাই, বুঝি নাই। ঠিক নাই বোঝো নাই না স্যার। কেন স্যার ওটা কি করলেন? বি করতে চান? হ্যাঁ যে কোনো রাশি এই থেকে a সমান করে ac অংশ কাটছো হ্যাঁ কাটছি। ac কে ac এর সমদ্বিখণ্ডক fg আঁকতে পেরেছো হ্যাঁ হ্যাঁ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি স্যার তারপরে b কে সমদ্বিখণ্ড করেছো b কে একটা আচ্ছা, স্যার। বিন্দুতে সমদ্বিখণ্ড করেছো b খণ্ডকে এখন করছি, এই যে করছি ও থেকে হাফ বি এর সমান করে ওডি অংশ কাটো আর স্যার স্যার half B আমি সমান বললাম করে ওবি অংশ কাটো এগুলো সব যোগ করে দাও a b b c c d d a যোগ করলাম তাহলে abcd উদ্দিষ্ট রম্বস এখন সবাই বুঝছো তো ওই যে হ্যাঁ, বি বি কে যে সম্পর্ক দ্বিখণ্ডিত করছেন ওই বিন্দুটা ও বিন্দুতে বসাবো। হ্যাঁ 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 এই তো তুমি দেখছো সমস্যা নাই পারবা তুমি একটু বই দেখো আর একটু দেখো সবাই পারবা আচ্ছা ঠিক আছে
আর একটু দেখো বিবরণটা লিখে ফেলো, বিশেষই বলছো না বিবরণটা না ভাই খাতায় লিখে ফেলো। আরে মেয়েরা এখানে বিশেষই বলছোটা লেখো। মনে করি কোন রম্বসে দুইটি কর্ণের দৈর্ঘ্য এখানে লেখো। মনে করি লিখে ফেলো সবাই বসে না থেকে। কোন রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য a সমান 7 সেন্টিমিটার ও b সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ স্যার আই এম সরি দিয়া কে জানি জয়েন করছে। আচ্ছা থাকুন। স্যার আপনার নামেও একজন জয়েন করছে। সরি। আচ্ছা কেউ ঢুকতে পারে, দেখুক করছে দেখুক, সমস্যা নাই তোমার। স্যার আই এম সরি আবার চলে গেছে। আচ্ছা ভালো। নারায়ণ দেব পাল তো আছে। ভয় পাইছে। আমার দুটো আইডি আছে, সমস্যা নাই। আমার ল্যাপটপের একটা, তোমাদের ছবি হচ্ছে, আর আমার মোবাইলের একটা। আপনি দুইটাই একসাথে ঢুকছেন? আমার দুটো কিন্তু। এখানে স্যার এখানে তো আপনার দুইটা দেখা যাচ্ছে না। অঙ্কনের বিবরণটা দেখতে পারবে তো সবাই? আছে স্যার দুইটাই আছে। অঙ্কনের বিবরণ দেখতে পারবে সবাই? পারবে তো লিখতে? আছে। পারবা? অঙ্কনের বিবরণ লিখে এক নাম্বার স্যার হচ্ছে হ্যাঁ স্যার আমরা অঙ্কনের বিবরণটা লিখতে পারবো, আপনি আবার পুরো চিত্রটা বুঝায় দেন। আচ্ছা আমি তোমাকে পুরো চিত্রটা আবার বুঝাচ্ছি। এই যে কোনো রাশি এই নিলাম, ওকে? এই থেকে কর্ণ এর সমান করে এসি অংশ কাটলাম, ঠিক আছে? এসি অংশ কাটলাম, এবার ঠিক আছে তো? স্যার বুঝি নেই স্যার, আবার বলেন। এর সমান করে। হ্যাঁ এর সমান এর সমান এসি অংশ কাট, ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে এসির সমদ্বিখণ্ডক এফজি আঁকলাম। এসির সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডকের নিয়ম তোমরা জানো। এফজি আঁকলাম। স্যার এই সমদ্বিখণ্ডকটা স্যার কি মাপে নিছি আমরা? এই যে দেখো ওই দেখো একে কেন্দ্র করে কোনো মাপ নাই, ওটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে করতে পারবা। এসিটা যোগ করলাম, এসি কে ও বিন্দুতে সেট করলো। এইবার ওয়েব থেকে আর বি এর সমান করি, বি কে সমান্তরাল করলাম, আর বি এর সমান করতে করি এবং আর বি এর সমান করে ও বিয়োগ কাটি। এ কমা বি, বি কমা সি, সি কমা বি এবং বি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট। স্যার এবার আমি বলি, আপনি যেভাবে বলছেন। হ্যাঁ বলো 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 বলো, আমি শুনতে। স্যার আপনি দেখেন আমারটা হয় কিনা। আচ্ছা বলো। স্যার এ এর সমান করে এ ই কে এসি, স্যার কি বলি আমি এ বলি সমান করে এসি অঙ্ক কাট, বাস ঠিক আছে। হ্যাঁ এসি কাটি। স্যার ওই যে বিএফ কি স্যার কোনো ব্যাসার্ধ ছাড়াই আমরা নিতেছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে নিতেছি আমরা? লাগবে না, এসি কে এসি এর সমদ্বিখণ্ডক এফজিআর এই কথা বললেই চলবে, আর লাগবে না কিছু। আচ্ছা এসি কে সমদ্বিখণ্ডক এফজিআর, বিএফ এফজি কে ও বিন্দুতে সেট করে। হ্যাঁ ও বিন্দুতে, হ্যাঁ ও বিন্দুতে ছেদ করে। আর কিছু লাগবে না। এবার ওকে ওকে কেন্দ্র করে হাত দিয়ে সমান করে ওডি অংশ কাটি ওয়েব থেকে, কেমন? ওয়েব থেকে ওডি অংশ কাটি এবং ওজি থেকে হাত দিয়ে সমান করে ওজি অংশ কাটি। হ্যাঁ এবার যোগ করব কি কি? এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ। এইটুকু পরিষ্কার, একেবারে সিম্পল, বেশি বাঁচাতে যাব না আমরা। অঙ্কনের বিবরণ বেশি বাঁচাবো না, আমার কিন্তু এটাই এতক্ষণ মাথার ভিতরে ঢুকতেছিল না। একেবারে বাঁচাবো না, খুবই সিম্পল। আচ্ছা স্যার। আচ্ছা তোমাদের কিন্তু টাইম প্রায় শেষের দিকে আসছে, তোমরা কিন্তু এগুলো ভালো করে চর্চা করবা। বইয়ের সম্পাদক তো মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই শেষ আছে, সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়ালেখা করো। স্যার একটা কথা বলবো। বলো বলো।
আর স্যার বাই আপনি বাই। কি জ্যামিতি এটাই কি ফার্স্ট সৃজনশীল দিছেন না এর আগে কোনো আরেকটা সৃজনশীল দিছিলেন? আরে বাবা অনেকগুলো করাইছি কি দেব হ্যাঁ আমাদের পরিসংখ্যান কিন্তু করায়েন। হ্যাঁ করাবো পিথাগোরাস করাইছি দুটো এই বৃত্তের দুটো করাইছি কি বলো অনেক ক্লাস করেছি তোমরা স্যার কিসের দুইটা করাইছেন? আমার নাম লিখে ইউটিউবে ই করো হ্যাঁ দেখ